একটা মেন্টালিটি আছে যে ডক্টরদের থেকে দেখা যায় যে ফার্মেসির যারা আছেন তাদেরকে বেশি বিশ্বাস করছেন, বা পল্লী চিকিৎসকদের তারা বেশি বিশ্বাস করেন। আমি জানি না কেন, কিন্তু তাদের আস্থার জায়গাটা তাদের প্রতি বেশি। এটাকে বলা যায় আমাদের ডক্টরদের ব্যর্থতা। বিভিন্ন অ্যান্টিবায়োটিক, এটা কোনো একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ছাড়া অন্য কেউ প্রেসক্রাইব করতে পারে না, এবং এটার একটা নির্দিষ্ট ডিউরেশন এবং নির্দিষ্ট ডোজ ছাড়া এটাকে যদি কেউ নেয়, যেমন দেখা যায় যে ফার্মেসির লোকেরা তারা 2 দিনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। নর্মাল মাথা ব্যথা হয় তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, একদিনের জ্বরে তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এর কারণে কি হয়, বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের প্রতি রোগীর রেজিস্ট্যান্স তৈরি হয়। তখন যখন অ্যান্টিবায়োটিকের দরকার হয়, তারা যখন খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে আমাদের কাছে আসে, তখন আমরা তাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে গেলে দেখি তাদের কালচার অ্যান্ড সেন্সিটিভিটি করে আমরা দেখতে পাই বেশিরভাগ যে অ্যান্টিবায়োটিক আছে তারা রেজিস্ট্যান্স হয়ে যায়। তখন আমাদের হাতে চিকিৎসার কোনো উপায় থাকে না। তো অবশ্যই বাংলাদেশের গ্রামের সাধারণ মানুষ তো অবশ্যই, এমনকি শহরের যারা শিক্ষিত মানুষ আছেন, সচেতন মানুষ আছেন, তারাও বিভিন্নভাবে ওনাদের দ্বারা প্রতারিত হচ্ছেন। শুধুমাত্র হাইকোর্টের কাছে না, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, তারা যেন প্রতারিত না হন, তারা যেন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার এবং যারা আসলেই ডক্টর, ভুয়া ডাক্তার না যারা, তাদের কাছে তাদের চিকিৎসা সেবা আসলে নিশ্চিত করেন। বিশ্বের কোনো দেশে এরকম নজির নেই যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ নিজেদেরকে ডক্টর বলছে। আচ্ছা, আপনি আপনার নিজের ক্ষেত্রে বা নিজের পরিবারের ক্ষেত্রে চিন্তা করেন, একজন ডক্টর ব্যতীত একজন ডিএমএফ যে হয়তো বা 3 বছর 4 বছর, অথবা একজন ম্যাথস যারা হয়তো 6 মাস বা এরকম কোনো একটা ডিপ্লোমা কোর্স করে চিকিৎসা করতে আসছেন, আপনার নিজের পরিবারের কেউ যদি অসুস্থ হয়, আপনি কি একজন সুপার স্পেশালাইজড ডক্টরের কাছে তাকে নিয়ে যাবেন, নাকি একজন ডিএমএফ বা ম্যাথসের কাছে তাকে নিয়ে যাবেন? তারা কি করেন, তারা কিছু কিছু ড্রাগ প্রেসক্রাইব করতে পারেন, চিকিৎসকের সহায়ক হিসেবে তারা করতে পারেন, তাদের কাজ করতে পারেন, কিন্তু তারা সেটা না করে তারা চিকিৎসককে রিপ্লেস করার চেষ্টা করছে। ব্যাপারটা এমন হবে যে তারা আমাদের সহায়ক হবে, তারা কেন আমাদের রিপ্লেস করবে? আমরা চাই তাদেরও তো কিছু অধিকার আছে যেটা তারা শুরু থেকে চেয়ে আসছে, যদি যেগুলো তাদের সুষ্ঠু অধিকার, তাদের আসলেই পাওনা, সেগুলো তারা পাক। কিন্তু যেগুলো অন্যায়, যেগুলো আনইথিক্যাল, যেমন তারা নিজেদেরকে ডক্টর হিসেবে দাবি করছেন, সেগুলো আসলে শুধু আমাদের জন্য যে হুমকির ব্যাপার তা নয়, আপনাদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য হুমকির ব্যাপার। এটি যেন না করা হয়, এই জন্য আমরা আজকে এখানে অবস্থান করছি। বিএমডিসি অ্যাক্ট 2010 এর 29 নং ধারা অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ ডক্টর পদবি ব্যবহার করতে পারবে না। এই অ্যাক্টকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয় 2013 সালে একজন ডিএমএফ এর পক্ষ থেকে, এবং তখন থেকে আসলে এই রিটের শুনানি চলছে। আজকে এই দীর্ঘ এত বছর পরে 93তম বারের মতো আজকে শেষ শুনানি হতে চলেছে। আসলে এই শুনানি যেন ন্যায়ের পক্ষে, ডক্টরদের চেয়ে বেশি বাংলাদেশের মানুষের পক্ষে হয়, সেজন্য আমরা অবস্থান করেছি। ইনিশিয়ালি আমরা আজকে 5টি আমাদের দাবি নিয়ে এখানে অবস্থান করছি। আমাদের প্রথম দাবি, যেটা মূল দাবি, সেটা হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ যেন ডক্টর পদবি ব্যবহার করে চিকিৎসা করতে না পারে। যেমন যারা ডিএমএফ আছেন, ম্যাথস আছেন, তারা যদি তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী চিকিৎসা দেয়, আমাদের সেখানে কিছু বলার নেই, কিন্তু তারা আনইথিক্যালি কিভাবে ডক্টর পদবি ব্যবহার করে, এটা আমাদের প্রথম দাবি। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ, বা সংক্ষেপে যাকে ওটিসি ড্রাগ বলা হয়, এটার লিস্টটাকে যেন রিনিউ করা হয়। ওটিসি ড্রাগ হচ্ছে মূলত সেই সকল ড্রাগ যেগুলো আসলে প্রেসক্রিপশন ছাড়া একজন রোগী মেডিকেল শপ থেকে কিনতে পারে, বা একজন ডিএমএফ বা একজন ম্যাট ওগুলো একজন রোগীকে লিখতে পারে। কিন্তু দেখা যায় যে ওটিসি ড্রাগ ব্যতীত যে সকল ড্রাগ একজন সুপার স্পেশালাইজড বা স্পেশালাইজড ডক্টর, একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনাররা প্রেসক্রাইব করবে, সেগুলো এই যে যারা ডিএমএফ বা ম্যাথস আছেন ওনারা প্রেসক্রাইব করে থাকেন। এটা যেন না করতে পারে, এজন্য ওটিসি ড্রাগের লিস্ট যেন রিনিউ করা হয়, এটা আমাদের দ্বিতীয় দাবি। আমাদের তৃতীয় দাবি হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজ বা হসপিটাল সমূহে যে সকল শূন্য স্থান রয়েছে, ডক্টরদের যে সকল সংকট রয়েছে, সেটা পূরণ করার জন্য যেন ইনিশিয়ালি 10,000 এবং প্রতি বছর কমপক্ষে 4-5 হাজার করে ডক্টর নিয়োগ দেওয়া হয়। কারণ আসলে এই সকল শূন্য স্থানের কারণে, সংকটের কারণে তারা সাহস করতে পারে যে ডক্টর পদবি ব্যবহার করে দেশের মানুষকে এভাবে প্রতারণা করার জন্য। এটা আমাদের তৃতীয় দাবি।
আমাদের চতুর্থ দাবি হয়েছে দেশে যত সকল মানহীন শিক্ষা প্রতিষ্ঠান, এই যে MBBS BDS শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়া ম্যাথস ট্রেনিং সেন্টার যেগুলো আছে সেগুলো যেন অতি সত্বর বন্ধ করা হয়। এবং আমাদের পঞ্চম দাবি হচ্ছে চিকিৎসক নিরাপত্তা বা সুরক্ষা যেন নিশ্চিত করা হয়। কারণ আমরা দেখতে পারি বর্তমানে আমরা অহরহ এমন নিউজ দেখি যে সুষ্ঠু চিকিৎসা দেওয়ার পরও একজন ডক্টরকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, ভুল চিকিৎসক বলে হেনস্থা করা হয়। চিকিৎসকের লোকেরা তাদেরকে চার্জ করে, পুলিশরা এসে তাদেরকে কোনো প্রমাণ ছাড়াই ধরে নিয়ে যায়। সে ভুল চিকিৎসা করেছে কিনা এটা কি একজন পুলিশ বলতে পারবে? সে কি ডক্টর? সে কি চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে ন্যূনতম তার জ্ঞান আছে? নেই। যদি সে প্রমাণিত হয় একজন ভুল চিকিৎসক হিসেবে, যেটা আসলে নির্ধারণ করবে BMDC, যদি সে প্রমাণিত হয় তাহলে অবশ্যই সে শাস্তি ডিজার্ভ করে। কিন্তু তার আগে তাকে তো জেলখানায় নিয়ে যাওয়ার কোনো রাইট একজন পুলিশের নাই, বা তাকে মারধর করার কোনো রাইট রোগী লোকজনের নাই। তাই এ সকল নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, এটা আমাদের পঞ্চম দাবি।